মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কাজ চলছে দক্ষিণ হাওড়ার বড়ছয়ে। এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছেন দক্ষিণ হাওড়ার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ও হাওড়া পৌর নিগমের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী মহাশয়। সমস্ত প্রকল্পের অফলাইন ফর্ম ফিল আপ ও ফর্ম জমার কর্মসূচি চলছে জোর কদমে। সৈকত চৌধুরী মহাশয় নিজে উপস্থিত থেকেন সমস্ত কার্যকলাপ দেখাশোনা করছেন, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। সহকারী হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শেখ সাজিদ হোসেন মহাশয় ও ৩৫ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অনিল ঠাকুর মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। প্রতিদিনই থাকবো, আমি প্রতিদিনই আসবো, প্রতিদিনই থাকবো। যদি কোনো রকম কারোর সামান্যতম কোনো অসুবিধা হয় নিশ্চয়ই দেখা। অনেক সময় আসছে অনেকে হয়তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তারা যাতে সাথে সাথে কাজগুলো পেয়ে যেতে পারেন সেগুলো। যারা বয়স্ক মানুষ, হয়তো ছেলে আসতে পারেননি, ছেলে হয়তো দূরে আছে বা কোনো কারণে আসতে পারেননি, তাদেরকে কাজগুলো করে দেওয়া, লাইনটা যাতে প্রপার হয়, কাউন্টারগুলো আরও বাড়িয়ে যেগুলো যাতে আজকে দেখতেই পাচ্ছেন যে প্রথমের দিকে যতটা প্রেশার ছিল আজকে কিন্তু সেটা অনেকটাই কমে এসছে, কারণ সুস্থভাবে পুরো সিস্টেমটাকে আমরা করে নিয়ে যেতে পারছি। আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যাতে তাঁর এই স্বপ্নের যে প্রকল্প একের পর এক তিনি করছেন, এটা আমাদের যুবদের জন্য অত্যন্ত, মানে কি বলবো, অত্যন্ত ভালো একটি প্রকল্প। তাই এই প্রকল্পটা যাতে সুষ্ঠুভাবে সকলে অ্যাভেল করতে পারে, আমাদের দক্ষিণ হাওড়ার মানুষ যাতে এই প্রকল্পটা ঠিক করে অ্যাভেল করতে পারে, সেই হিসেবেই আমরা প্রথম দিন থেকেই সকলের সাথে থেকে এই কাজটা করে যাচ্ছি, যাতে তাদের যতটা সম্ভব এই লাইনগুলোকে কম করে যাতে যতটা সম্ভব তারা তাড়াতাড়ি জমা দিতে পারে সেগুলোকে দেখা। প্রশাসন এখানে সর্বতোভাবে সহায়তা করছে এবং হাওড়া পৌর নিগম সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটাকে সার্থকভাবে রূপ দেওয়ার জন্য। একটা দিক এত ভালো লাগে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর এটা সবচেয়ে বড় দিক, দিদি তো একদম নিচের লেভেল থেকে উঠে এসছেন, মানুষের কষ্টগুলো বোঝেন। আজকে যারা চাকরির পরীক্ষাগুলো দেয় তাতে এই অনলাইনে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে নানাভাবে কিছু পড়াশোনা তাদের করতে হয়, তার জন্য একটা ভালো টিচারের দরকার লাগে, তাকে কিছু প্রফেশনালি টাকা দেওয়ার ব্যাপার থাকে। তা সেই সব ব্যাপারগুলোর জন্য তাদের হাত খরচ সেইভাবে না থাকতে পারে, পরিবারগুলো সেইভাবে তাদেরকে সাপোর্ট না দিতে পারে, তাতে অনেক প্রতিভা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তা দিদি এই জন্যেই তাদের পাশে দাঁড়িয়ে যে এই টাকাগুলো যাতে তারা সংগ্রহ করতে পারে এবং প্রপার ইউটিলাইজ করে যাতে ভালো ভবিষ্যতে তারা ভালো চাকরিতে জয়েন করতে পারে, পড়াশোনা করে আরো বড় হতে পারে, বাংলার মুখকে উজ্জ্বল করতে পারে, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে, সেই হিসেবে কিন্তু দিদি এগুলোকে করছেন। हाँ, तो युवा साथी जो माननीय मुख्यमंत्री जो विकल्प दिए हैं कि युवा साथी के सबके लिए फॉर्म भरा जाए। सभी लोग लाइन में खड़ा होकर 2-3 दिन पहले बहुत ज़्यादा लाइन था, लेकिन अभी जो है सिस्टमेटिक बहुत अच्छा से दोनों तरफ लाइन मेंटेन हो रहा है। आईसीबी हमारे साउथ अफ्रीका के प्रेसिडेंट श्री शौकत चौधरी, उन्होंने रोज आके 2 बार 3 बार लाइन को देखना, ऑफिस में जाके सबसे बात करना, कितना से अच्छा पब्लिक के लिए व्यवस्था किया जाए। उन्होंने ये व्यवस्था किया है कि कोई भी लाइन में खड़ा हो तो उनको कोई समस्या न हो, इसके लिए उन्होंने बहुत अच्छा व्यवस्था किया है शौकत चौधरी ने। আমরা সত্যি ধন্য মমতা ব্যানার্জির কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। মানে সত্যি আমাদের যে কোনো ধরনের যারা এখন যুবক যুবতী আছে তাদের তো প্রচণ্ডভাবে হেল্প করছে, এবং ক্যাম্প যখন আবার ভাবে বসছে, সেক্ষেত্রে আমাদের মতো যারা আনএমপ্লয়েড হাউসওয়াইফরা আছে আমরাও প্রচণ্ডভাবে আর কি খুব হেল্প পাচ্ছি ওনার থেকে। এবং হ্যাঁ, ১০০ টাকাও আমাদের কাছে যতটা ইম্পর্টেন্ট, আর সেখানে তো মানে ১ টাকাও যতটা ইম্পর্টেন্ট, ১০০ টাকা তো মানে সেখানে আমাদের কাছে স্বর্গ। সেখানে উনি ১৫০০ টাকা করে দিচ্ছেন প্রতিটা ঘরের গৃহিণীদের এবং প্রতিটা যুবক যুবতীদের। আমরা সত্যি ভীষণ থ্যাঙ্কফুল। কিন্তু